প্রিয় দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার জেসিকা। ও আমাকে বলল, মম দাদা বাড়ি যাবে কখন? পাপা তো আমাকে মিস করছে। তো মানে এই যে ওর ব্যাপারটা, ওর এটা আমি হয়ে গেছে। আবরাম বলে, দাদুমণি কি জানো মা কি করে সারাদিন বসে সে কোরআন শরীফ পড়ে, রান্না বান্না করে আর আমার কথাই ভাবে। আমি আমার ছেলেও যেটা ফিল করতে পারেই না যে আসলে আমরা দুই জায়গায় কিছু বা আর আমি চাই না এটা আমার বাচ্চা ফিল করুক। এই কারণে কারণ আমার বাচ্চা, আমি যেটা দেখছি যে সে তার ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসে। অপু বিশ্বাস আবরামকে বলে, আমরা ঠিকই ওই বাড়িতে যাচ্ছি, তোমাকে রেখে আমি কিন্তু চলে আসব। আবরাম বলে, না মামাম, তুমি কোনোভাবেই আমাকে রেখে আসতে পারবে না, দেখো পাপা তোমাকে আসতেই দেবে না। এই কথা বলে মুখ টিপে টিপে হাসে আবরাম খান জয়। অপু বিশ্বাস ছেলের গালটি টিপে দিয়ে বলে, অনেক দুষ্টু হয়েছো, পাকনা পাকনা কথা খুব বেশি শিখে ফেলেছো। লাইক হয় না যে একদিন হয়তো কোনো কারণে আমি হয়তো বাসায় আছি, ওকে নিয়ে একটু টাইম দিতে হলো, বা আমার বাসার সাথে ওর স্কুলটা একদম কাছে, কোনোভাবে গেলাম না, ও আমাকে বললো, মম দাদা বাড়ি যাবে কখন? পাপা তো আমাকে মিস। দরজা খুলে আবরাম এবং অপু বিশ্বাসকে দেখে অবাক হয়ে যায়। জয় এখন আমার কাছে মনে হয় যে ওর ওই বাসায় বেশি থাকে পরিবার, এবং আমি যতটা না জয়কে নিয়ে টেনশন করি তার থেকে বেশি টেনশন করে ওর বাবা। মানে এটা আমার জন্য যে কি পরিমাণ একটা আশীর্বাদ, ভাগ করে নাও একদম ভাগ, মানে আমার আর টেনশনই নাই। এমন আছে যে ছেলেকে কোলে নিয়ে শাকিব খান বলে, পাপা তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি, তোমার কথা আমারও ভীষণ মনে পড়ছিল, ভাবছিলাম একটা কল দিব তোমাকে, দেখো তুমি কত সুন্দর আমার মনটা বুঝে এখানে চলে এসেছো। আবরাম খান জয় বলে, পাপা আমি কিন্তু তোমার সঙ্গে কথা বলবো না। শাকিব খান বলেন, কি হয়েছে আমার লক্ষ্মী সোনার, আমার সাথে কেন এত রাগ? যেমন ধরো আমি এখানে এসেছি, তো এখন ও কিন্তু ওর দাদার বাড়ি, আর ওর দাদার সাথে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি ওর হচ্ছে কি ফুফাতো বোন আছে, অর্থাৎ ওনার কাজিন সিস্টার। তো কাজিন সিস্টার আর ও তো সেম এজের, ওরা এক জায়গায় থাকতে গেলে খুবই ভালো। আমাকে তো একটু শান্তিতে থাকতে দেয় না, ছোটবেলা থেকে এত আদর যত্নে মানুষ করলাম আমি, কিন্তু তার মুখে শুধু দাদা দাদু আর বাবারই কথা। আসলে আমার মা গত না হলে আমি বুঝতে পারতাম না। তো সেই জায়গা থেকে তারা আমাকে এত বেশি সাপোর্ট করে, এত বেশি ভালোবাসে এবং এত বেশি খোঁজ নেয়। মানে আমি আসলে, যদিও মা তো মাই, কিন্তু কেমন জানি আমার মায়ের ওই গ্যাপটা তারা আমাকে একদম ইয়ে করে দেয়, আগলে রাখা, যে আমি কি করছি, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, একটা কৈফিয়তের ব্যাপার। না আসা উচিত ছিল, আচ্ছা যেও না, আমার খুব ভালো লাগে এবং সেটা তারা করে। তো এটা হচ্ছে কি খুব ইম্পর্টেন্ট।